নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখুন, ঘুম থেকে আমি উঠে পড়েছি। এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে সকাল 10টা। আমি কিন্তু মেয়েকে নিয়ে এখন আমি রওনা দেবো স্কুলে। আজকে সোমবার। তো চলুন স্কুলে যাই, কী কী কাজ করি আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ঘুম থেকে উঠে কিন্তু আমি সবার আগে বিছানা পরিষ্কার করে নিয়েছি। আমার মেয়ে ওখানে শুয়ে আছে, শুয়ে এবার একটু হাই করে দিল। এবার আমি ওদিকে কিন্তু ঘরে আমি খাবার দাবারও বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি সব জামা কাপড় ড্রেস বার করে নিয়েছি। আমার মেয়ের স্কুলের ড্রেস, মেরুন কালারের স্কার্ট আর সাদা কালারের শার্ট আর টাই। আর এদিকে আমি একটা কালো কালারের চুড়িদার আর একটা রেড কালারের প্লাজো পরবো। তো চলুন রেডি হয়ে নিই। তো স্কুলে যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে আমার। তো ঘুম কিন্তু আমার প্রায় এখনও কাটেনি মনে হচ্ছে। এদিকে কিন্তু আমি ব্রাশ ট্রাশ সব করা হয়ে গেছে, আমি খাওয়াও হয়ে গেছে, তবুও যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তো আমি চলে এসেছি স্কুলে এসে বান্ধবীদের সাথে আড্ডা মারছি। এরা হচ্ছে আমার বান্ধবী। স্কুলে এসে বন্ধুত্ব হয়েছে এদের সাথে, খুব ভালো বান্ধবী। তো স্কুল থেকে আমি চলে এসেছি বাড়ি। এবার আমি করব দুপুরের রান্না। তো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম, কাতলা মাছ। তো এই দেখুন, মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে একে একে নুন হলুদ সব মাখিয়ে নেব। এই মাছগুলো দিয়ে আমি বড়ি দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করব। তো চলুন মাছে আমি এবার একে একে নুন, পরিমাণ মতো নুন নিয়ে নিই, তারপরে হলুদ দিয়ে নিই। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু আমি একটু কাঁচা তেলও অ্যাড করে দেব, তার যাতে মাছটা আমার ছিটে না আসে গায়ে। তো সেই জন্য তো ভালো করে আমি প্রত্যেক কটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এই দেখুন, আমি তেলও মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিতে ভুলে গেছিলাম তেলটা, সেজন্য আবার তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। আর এদিকে দেখুন, আমি চাল ঠাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতও প্রায় ফুটে গেছে। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হওয়ার জন্য। দেখে বুঝতেই পারছেন কড়াই প্রায় ভালো গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে দিয়েছি। তো তেলে আগে আমি ভেজে নেব হচ্ছে মাছে যে বড়িগুলো দেবো, সেই বড়িগুলো। এই বড়িগুলো কিন্তু আমি ঘরে দিয়েছি নিজে। বড়ির দেওয়ার ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে রেখেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো বড়িগুলো দেখুন লাল লাল করে ভাজা হচ্ছে। তো আমার বড়ি ভাজাও প্রায় কমপ্লিট। এবার বড়িগুলোকে আমি একে একে নামিয়ে নেব পাত্রে। তো এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো চলুন একে একে মাছগুলো দিয়ে দিই গরম তেলে। একবারই আমি সবকটা মাছ দিয়ে দেব। আর এদিকে চলুন মাছে দেওয়ার জন্য আলুটাও কেটে নিই লম্বা লম্বা করে। তো আমি বড় বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম, যেহেতু একবার খাবো। তো সেই জন্য আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। মাছ আমার কিন্তু অলরেডি এক পাশ ভাজা হয়ে গেছে। মাছটাকে এবার আমি ভালো করে উল্টে পাল্টে দেবো। তো মাছ আমি সব প্রায় উল্টে পাল্টে দিয়েছি। আমার মাছ কিন্তু এদিকে প্রায় ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মাছ নামিয়ে নিয়েছি, এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। এ দেখুন, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, নাহলে কাতলা মাছের একটা আষ্টে গন্ধ লাগে, আমার ভালো লাগে না সেটা।
তো এদিকে আমি মাছের আলুগুলো ভাজতে বসে দিয়েছি। এদিকে মাছের ঝোলে বেশি কিছু দেবো না, 2 কোয়া রসুন বার করেছি আর পেঁয়াজ কুচিয়েছি আর একটা আদা নিয়েছি আর একটা টমেটো দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে এদিকে। তো এর সাথে আমি আর রান্না করবো হচ্ছে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।